9 pieces of paper numbered consecutively from 1 to 9 are put in a box. তার মানে টোটাল ইভেন্ট কয়টা আছে? টোটাল ইভেন্ট আছে হলো গিয়ে 9টা। 1 2 3 ডট 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 8 9, টোটাল ইভেন্ট আছে 9টা। উইথ ওয়ান পিস অফ পেপার ইজ ড্রন এট র্যান্ডম ফ্রম দ্য হেড। একটা আছে হলো হেড, ওটার মধ্যে আমি 1 2 3 4 5 6 7 8 9 আলাদা আলাদাভাবে লিখে রাখলাম। ঠিক আছে, এখন আমি এখান থেকে যে কোনো একটা কাগজ তুললাম, একটা ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল হ্যাভ এ নাম্বার গ্রেটার দেন 6? তাহলে কি হইতেছে এখানে? ফেভারেবল আউটকাম কয়টা? ফেভারেবল আউটকাম কয়টা? 6 এর চেয়ে বেশি কি কি হইতে পারে? 6 এর চেয়ে বেশি হইতে পারে 7 8 9, সমান সমান হলো গিয়ে তিনটা। তাহলে প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি হবে 3/9 সমান সমান 1/3। অপশন ডি নাম্বার। এই যে অনেকে এ বলতেছো, ঠিক আছে, অনেকে এ বলতেছো। গ্রেটার দেন 6 বলছে, 6 এর চেয়ে বড় কোনটা? ঠিক আছে, 6 এ, হ্যাঁ অনেকে ডি উত্তর দিছো, মোটামুটি সবাই ডি উত্তর দিছো, ভেরি গুড। বাট অনেকে এ বলছো, যারা এ বলছো তারা আই গেস এখানে জাস্ট হলো গিয়ে ধরছো যে আমার 6 আসার প্রবাবিলিটি কি, বাট বলছে 6 এর চেয়ে বড় সংখ্যা আসার প্রবাবিলিটি কি। ঠিক আছে, খুব সহজ। ওকে, আরেকটা মতে যে আইবিএতে আসা প্রশ্ন, এই অঙ্কতে মোটামুটি 80% স্টুডেন্ট আটকে যায়। দ্য প্রবাবিলিটি অফ রোলিং এনি নাম্বার অন এ ওয়েটেড 6 সাইডেড ডাই। দেখো, ইউজুয়ালি আমরা যে ছক্কাগুলো দিয়ে খেলি ওইগুলো কি থাকে? ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে না? প্রত্যেকটা সাইড ইকুয়াল, প্রত্যেকটা যে তল সেই তলগুলা প্রত্যেকটা ইকুয়াল। তার মানে যে কোনো এক তল আসার যে চান্স, যেমন প্রবাবিলিটি অফ 6 আসার যে প্রবাবিলিটি, 2 আসার হলো গিয়ে প্রবাবিলিটি একই। বাট এইখানের ডাইটা হলো ওয়েটেড। ওয়েটেড মানে হলো গিয়ে ভর যুক্ত করা, তার মানে এটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড না। উইথ ফেসেস নাম্বার 1 through 6, ওই যে ডাইসটা 1 থেকে 6 পর্যন্ত নাম্বার দেওয়া আছে বিভিন্ন জায়গায়, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার রোল্ড। ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার রোল্ড মানে 1 আসার যে প্রবাবিলিটি সেটা 1-এর সাথে হলো প্রপোর্শনাল, 2 আসার যে প্রবাবিলিটি সেটা আরেকটু বেশি, 3 আসার প্রবাবিলিটি আরেকটু বেশি। ঠিক আছে, মানে কি, ধরো যেটা 6 ওইটাতে আমি সবচেয়ে বেশি ওয়েট লাগালাম, মানে যেই তলে 6 ওই তলটা আমি সবচেয়ে বেশি হলো গিয়ে ওয়েট যুক্ত করলাম, যেই তলটা 5 সেটাতে ওয়েট আর একটু কম দিলাম, তার মানে 6 আসার প্রবাবিলিটি বেশি, তাই না? বুঝছো জিনিসটা? তার মানে দেখো আমি কি ধরলাম, আমি এখানে ধরে নিলাম লেট 1 আসার প্রবাবিলিটি হলো এ, তাহলে 2 আসার প্রবাবিলিটি কি হবে? 2 আসার প্রবাবিলিটি 2 এ, যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল। 3 আসার প্রবাবিলিটি হবে 3 এ, 4 আসার প্রবাবিলিটি হবে 4 এ, 5 আসার প্রবাবিলিটি কি হবে? 5 আসার প্রবাবিলিটি হবে 5 এ, 6 আসার প্রবাবিলিটি কি হবে? 6 এ। তাহলে টোটাল কত হইতেছে? টোটাল হইতেছে 21 এ। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং 5 কি হবে? ফেভারেবল আউটকাম 5 এ, টোটাল আউটকাম হলো 21 এ, তাহলে হবে 5/21। অনেকে 5/21 বলছো, বাট কিভাবে হয় জিনিসটা আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা পর অনেকে বি বলছো, ডি হবে। ঠিক আছে, জারা, জহিরুল, ফাহিম, ঠিক আছে, অরিন, সানজারা, অহন, তিয়াস, কুরো, অ্যান্টিমেটার, রাফাত, জারা, আবরারণ্য, তাহনিয়ত, মিফতাহুল, পারমিতা, ভেরি গুড। ইমতিয়াজ, আলভি, কল্যাণ, তাহিয়া, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড, ডি নাম্বার। প্রবাবিলিটি অনেক সহজ, ঠিক আছে, প্রবাবিলিটি অনেক সহজ। করো এটা, স্পট কুইজ করো, 1 মিনিট টাইম, খুব বেশি টাইম দেবো না। প্রবাবিলিটি সবচেয়ে মানে অনেক সহজ একটা অঙ্ক, ঠিক আছে, বাট জিনিসগুলো হলো গিয়ে বুঝতে হয়, কি হইতেছে না হইতে, জিনিসগুলো বুঝতে হয়। জিনিসগুলো যদি একবার বুঝতে পারো, প্রবাবিলিটি অঙ্ক করতে সবচেয়ে কম টাইম লাগবে। করো সবাই। অনেকে উত্তর দিতেছো, আমি অনেকের উত্তর পাইতেছি।
তাহিয়া, ইমতিয়াজ, আবরার, সিয়াম, ফিদা, আয়েশা, মিফতাহুল, অনেকের উত্তর আমি পাইতেছি। তাহনিয়াত, ওকে ঠিক আছে, অনেকেরই উত্তর পাইতেছি। ফেসবুকে কারো উত্তর পাইতেছি না কেন আমি জানি না। ওকে, আমি করে দিই। ইন এ ক্লাস দেয়ার আর 50 স্টুডেন্টস ফ্রম রোল নাম্বার 1 to 12। তাহলে টোটাল স্টুডেন্ট কয়জন? টোটাল স্টুডেন্ট 15 জন। ইফ ইউ র্যান্ডমলি সিলেক্ট 2 স্টুডেন্টস উইদাউট রিপ্লেসিং দেম, মোট 15 জন আছে। আমি ফার্স্টে একজনকে বললাম যে তুমি আসো, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। তারপর মোট স্টুডেন্ট কজন? মোট স্টুডেন্ট হলো গিয়ে 14 জন। তারপর আরেকজনকে বললাম তুমি আসো, তুমি বের হয়ে যাও। ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার রোল নাম্বার অফ বোথ স্টুডেন্ট উইল বি অড? তাহলে টোটাল 15 জন, অড নাম্বার স্টুডেন্ট আছে কয়জন? অড নাম্বার রোল 1 1 3 5 7 9 11 13 15, অড আছে হলো 8 জন। তাহলে আমার অ্যান্সার কি হবে? প্রবাবিলিটি অফ প্রথম যে স্টুডেন্ট তার রোল অড। ঠিক আছে? বোথ স্টুডেন্ট উইল বি অড। এইখানে তোমরা আমাকে বলো অর না অ্যান্ড। বোথ স্টুডেন্ট অড মানে প্রথম স্টুডেন্টটাও অড হবে এবং পরের স্টুডেন্টটাও হবে অড। প্রথম স্টুডেন্টটাও উইল বি অড অ্যান্ড দ্য নেক্সট স্টুডেন্ট উইল বি অড অ্যাজ ওয়েল। হ্যাঁ, অ্যান্ড হবে এটা, ঠিক আছে? এখানে কিন্তু অর হবে না। তাহলে প্রবাবিলিটি অফ অড ইন্টু দ্য প্রবাবিলিটি অফ দ্বিতীয় স্টুডেন্ট অড হওয়ার প্রবাবিলিটি। এখন 1 নাম্বার স্টুডেন্ট অড হওয়ার প্রবাবিলিটি কি? টোটাল স্টুডেন্ট 15 জন, অড আছে হলো 8 জন, মাল্টিপ্লাই বাই একজনকে আমি যখন বের করে ফেললাম, একজন অড স্টুডেন্টকে আমি যখন বের করে ফেললাম, মোট স্টুডেন্ট হবে 14 জন। আর আগে অড স্টুডেন্ট ছিল 8 জন, একজনকে আমি বের করে ফেললাম, অড স্টুডেন্ট আছে হলো 7 জন। কাটা কাটা 2, কাটা কাটা 4, 4 ভাগের 15, 4 ভাগের 15, 4 ভাগের 15 কোথাও নাই। ই নান অফ দিস। বুঝছো কিনা সবাই? হ্যাঁ, অ্যান্ড সাইহাম, তপন, সঞ্জারা, আলভি, কুরো, ঠিক আছে? ইমতিয়াজ, শারিন, ভেরি গুড। আলাভি নিলয় ঠিক না, 7 বাই, হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড। অ্যান্টিমেটার, ভেরি গুড। স্ফটিক স্বচ্ছ, ঠিক আছে, খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। পরবর্তী মেথড যে অ্যান্ড এর রুল অর, হ্যাঁ ঠিক আছে। এখন আমি তোমাদের অ্যান্ড আর অর দুটো একসাথে পড়াবো। ঠিক আছে? অ্যান্ড আর অর দুটো একসাথে পড়াবো। অ্যান্ড মানে কি? বোথ ইনসিডেন্টস শুড হ্যাপেন সাইমultaneously। বোথ ইনসিডেন্টস শুড হ্যাপেন মানে প্রত্যেকটা ইনসিডেন্টই হলো গিয়ে ঘটবে, প্রত্যেকটাই ঘটবে। 1 নাম্বার স্টুডেন্টটাও অড হবে, এরপরে স্টুডেন্টটাও অড হবে। কিন্তু অর মানে কি? আমি বললাম দেখো, অর একটা স্টুডেন্ট হইলো অড অথবা আরেকটা স্টুডেন্ট অড হইলো। তার মানে কি? 1 নাম্বার স্টুডেন্টটা অড হইলেও আমার অঙ্ক মিলবে, দ্বিতীয় স্টুডেন্টটা অড হইলেও আমার অঙ্ক মিলবে, দুইজনে যদি অড হয় তাহলেও আমার অঙ্ক মিলবে। ঠিক আছে? মানে কি অর মানে কি? এনি অফ ওয়ান of the conditions should, and মানে হলো গিয়ে যতগুলা ইনসিডেন্ট আছে প্রত্যেকটাই ঘটবে। আর অর মানে কি? যতগুলা ইনসিডেন্ট আছে ওগুলোর মধ্যে যে কোনো একটা যদি ঘটে তাহলে ট্রু। ঠিক আছে? সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি তোমাদের বললাম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আই এম টেকিং এ ক্লাস দেয়ার or there is a unicorn outside the room। মানে কি প্রবাবিলিটি যে আমি এই রুমে ক্লাস নিতেছি অথবা এই রুমের বাইরে একটা ইউনিকর্ন আছে? বলো তো তোমরা। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আই এম টেকিং ক্লাস ইন দিস রুম অর দেয়ার ইজ এ ইউনিকর্ন আউটসাইড দ্য রুম। এটার প্রবাবিলিটি কিন্তু 1। দেখো, অথবা অর আমি ক্লাস নিতেছি, এটা ট্রু হয়ে গেছে, ট্রু। ওইখানে যদি ইউনিকর্ন থাকে বা না থাকে, স্টেটমেন্টটা ট্রু হয়ে যাইতেছে। আই এম টেকিং ক্লাস অর দেয়ার ইজ এ ইউনিকর্ন। আমি ক্লাস নিতেছি, এই জিনিসটা ট্রু। অর মানে কি? ওয়ান অফ দ্য কন্ডিশনস শুড হ্যাপেন। কন্ডিশন দুইটা, আমি ক্লাস নিতেছি অথবা ক্লাসের বাইরে একটা ইউনিকর্ন আছে। তাহলে আমি যেহেতু আসছি ক্লাস নিতে, পুরো জিনিসটাই ট্রু হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কি হবে? এই জিনিসটার প্রবাবিলিটি 1 হবে। এখন যদি আমি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আই এম টেকিং ক্লাস অ্যান্ড দেয়ার ইজ এ ইউনিকর্ন। অ্যান্ড মানে কি? বোথ ইনসিডেন্টস শুড হ্যাপেন। আমি ক্লাস নিতেছি এটাও থাকা লাগবে, বাইরে একটা ইউনিকর্নও থাকতে হবে। বাইরে কোনো ইউনিকর্ন নাই, তাহলে অ্যান্ড যেহেতু হয়েছে বোথ ইনসিডেন্টস ঘটে নাই, প্রবাবিলিটি 0।
হাউ লং উইল ক্লাস গো অন, আর 15 থেকে 20 মিনিট, খুব 20 মিনিট ম্যাক্সিমাম। ওকে, অ্যান্ড এর অর বুঝছি আমরা, অ্যান্ড মানে যা যা বলবে সবই ঘটতে হবে, অর মানে যে কোনো একটা ঘটলেই চলবে। এই জিনিসটা তুমি প্রশ্নটাকে বাংলা অনুবাদ করবা, তাহলেই বুঝবা। ঠিক আছে, আমি আশা করি ইউনিকর্নের এক্সাম্পলের পর আর কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। ইভেন্ট ই ইজ ডিফাইন্ড টু বি রোলিং অ্যান ইভেন নাম্বার অন এ 6-সাইডেড ডাই, মানে একটা ছক্কা আছে, ওই ছক্কাটাকে আমি যদি রোল করি, সেই রোলে যদি একটা জোড় সংখ্যা আসে, তাকে আমি ইভেন্ট ই হিসেবে ডিফাইন করব। মানে ইভেন্ট ই এর ফেভারেবল আউটকাম কি, যদি 2 আসে তাহলে সেটা ইভেন্ট ই হবে, যদি হলো 4 আসে তাহলে সেটা ইভেন্ট ই হবে, যদি 6 আসে তাহলে সেটা ইভেন্ট ই হবে। অ্যান্ড ইভেন্ট এফ ইজ ডিফাইন্ড টু বি রোলিং 1, 2 or 3, আর যদি ওই ছক্কা দ্বারা 1 আসে অথবা 2 আসে অথবা 3 আসে, তাহলে আমি সেটাকে ইভেন্ট এফ হিসেবে ডিফাইন করব। ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি of rolling a die such that events E and F occur simultaneously on a single roll of the die. যে and এখানে and বলছে, and মানে দুইটাই ঘটতে হবে, and মানে দুইটাই ঘটতে হবে, and মানে দুইটাই ঘটতে হবে, মানে E ও ঘটতে হবে, F ও ঘটতে হবে। এখন আসলে আমরা দেখি E আর F দুইটা একসাথে ঘটে এমন ইনসিডেন্ট জাস্ট একটা। ঠিক আছে, তার মানে কি প্রবাবিলিটি অফ E and F কি হবে? প্রবাবিলিটি অফ ই অফ এফ এর ফেভারেবল আউটকাম কয়টা আছে? ফেভারেবল আউটকাম এটা হলো একটাই, যেটা হলো 2, আর টোটাল আউটকাম কয়টা? টোটাল আউটকাম হলো 6টা, তাহলে প্রবাবিলিটি কি হবে? 1/6। আমার বুঝছি কিনা সবাই বলো। আমার ছক্কা নিক্ষেপ করবো একবারই, ডাই একবারই নিক্ষেপ করবো, ইও ঘটবে এফও ঘটবে, মানে আমার 2 আসতে হবে। 2 আসলে ই আর এফ একসাথে ঘটছে, এবং আমার অ্যান্ড চাইছে আমার কাছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1/6। ওকে, অনেকে বি বলছো, অনেকে সি বলছো, অনেকে ইও বলছো, এটা উত্তর হবে অপশন বি নাম্বারটা। ঠিক আছে, বুঝছি সবাই আশা করি। পরবর্তী ম্যাথে যাই। A certain bag contains 6 marble of which 4 are red and 2 are white in color. আমি একটা ব্যাগ আঁকলাম এখানে, টোটাল মার্বেল আছে 6টা, রেড হোয়াইট আছে হলো 4টা, সরি হোয়াইট, আচ্ছা হোয়াইট আছে হলো 2টা, রেড আছে 4টা। If Babu is to pick out 2 marbles from the bag simultaneously and at random, বাবু যে কোনো 2টা বল হলো গিয়ে র্যান্ডমলি তুলবে। এটা সাপোজ এটা একটা বক্স আছে, একটা বল তুলবে, আবার আরেকটা বল তুলবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান ইজ রেড অ্যান্ড আদার ওয়ান ইজ হোয়াইট? ঠিক আছে, ওয়ান ইজ রেড, আদার ওয়ান ইজ হোয়াইট। এখন দেখো তো, ওয়ান ইজ মানে আমার একটা লাল আর একটা হোয়াইট আসলেই হবে, এমন না যে এক নাম্বারটা রেড এর পরেরটা হোয়াইট, অথবা পরেরটা রেড পরেরটা হোয়াইট, এরকম না। সো আমার ফেভারেবল আউটকাম কি তোমরা বলতো? হয় প্রথমটা হোয়াইট অ্যান্ড দ্বিতীয়টা রেড, অথবা প্রথমটা রেড অ্যান্ড দ্বিতীয়টা হোয়াইট। এই জিনিসটা আমি লিখি, ঠিক আছে, এই জিনিসটা আমি লিখি। মাই ফেভারেবল আউটকাম কি? ফেভারেবল হলো গিয়ে রেজাল্ট দিতেছে। ফেভারেবল রেজাল্ট কি হবে? either the first one is red and the second one is white, হয় প্রথমটা লাল এবং দ্বিতীয়টা সাদা, অথবা the first one is red and the second one is white। দেখো একটা অঙ্কের মধ্যে কত কিছু আসলো, এইখানে আসছে অ্যান্ড, এইখানে আসছে অ্যান্ড, এইখানে আসছে অর, এইখানে আসছে অ্যান্ড। তার মানে আমি ফার্স্ট এই জিনিসটা বের করি। ফার্স্টে আমি কি বের করব? এক নাম্বারটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি, আর এক নাম্বারটা রেড হওয়ার প্রবাবিলিটি, আর 2 নাম্বারটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি। ফার্স্টে আমি এতটুকু বের করতেছি। ওকে, এক নাম্বারটা রেড হওয়ার প্রবাবিলিটি কি? টোটাল আছে 6টা, রেড আছে হলো 4টা। ঠিক আছে, রেড আছে 4টা, মাল্টিপ্লাই বাই, অ্যান্ড যেহেতু মাল্টিপ্লাই বাই
দেখ কি বলছে, ফ্রম দ্য ব্যাগ সাইমultaneously অ্যাট র্যান্ডম, দুইটা বল আমি একসাথে তুললাম, একটা উঠানোর পর মোট বল থাকতেছে পাঁচটা, মোট বল থাকছে পাঁচটা, তাহলে কত হয় পাঁচটা, পাঁচটার মধ্যে হোয়াইট আছে হলো দুইটা, ঠিক আছে, এটা গেল এটা। এই অরের জন্য এখানে প্লাস হইতেছে, এই যে অরের জন্য এখানে প্লাস হইতে, দেখো এইটা যদি আমার ঘটে তাহলেও প্রশ্নে যা বলছে সেটা ট্রু, এইটা না ঘটে আমার যদি এইটা ঘটে তাহলেও প্রশ্নে যা বলছে সেটা ট্রু। প্রশ্নে বলছে একটা রেড আর একটা হোয়াইট, এখন এক নাম্বারটা রেড না দুই নাম্বারটা হোয়াইট এটা কিন্তু বলে না আমাকে, এক নাম্বারটা রেড এরপর একটা হোয়াইট হলেও ট্রু, এক নাম্বারটা, সরি এখানে উল্টো লিখছে, এক নাম্বারটা হোয়াইট দুই নাম্বারটা রেড হলেও সেই জিনিসটা ট্রু, ঠিক আছে, বুঝছি সবাই? তাহলে এখানে বলো তো কি হবে, তাহলে এখানে হবে প্লাস, এখন দেখো এক নাম্বারটা হোয়াইট, টোটাল আছে ছয়টা, হোয়াইট আছে দুইটা, মাল্টিপ্লাই বাই দুই নাম্বারটা কত, পাঁচটার মধ্যে চারটা, ঠিক আছে, তাহলে দেখি এটা দিয়ে এটা কাটলে হবে থ্রি, এখানে হবে 2/15 প্লাস এখানে কত হবে, এটা দিয়ে এটা কাটলে থ্রি, থ্রি এখানে টু, সরি টু এখানে হবে ফোর, 4/15 প্লাস 4/15 কারণ 15/8, অ্যান্সার হবে 8/15, অপশন ডি নাম্বার। ইকরা, ফাহিম, ঠিক আছে, কল্যাণ, মিফতাহুল, একজন লিখছে এফ, এফ তো উত্তরে নাই, ফিদা, ইমতিয়াজ, এন্টিমেটার, তাহিয়া, আয়শা, ভেরি গুড, বুঝছি। দেখো এখানে কিন্তু হলো গিয়ে 4/15 4/15 দুইটাতে একই হয়ে গেছে, তার মানে আবার তুমি এটা ভাইবো না যে জাস্ট যে কোনো একটা বের করে হলো টু দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো, এটা তুমি কিন্তু হলো ভাইবো না। এইখানে আসছে একরকম, বাট অন্য অঙ্কে একরকম আসবে এবং এমন কোনো কথা নাই, ঠিক আছে, পরে মেতে যাই। ওকে, স্পট কুইজ এটা করো সবাই। ক্লিয়ার না ভাইয়া, ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, ডিস্ট্রাক্টেড হয়ে, দেখো কি বলছে, কি প্রবাবিলিটি যে একটা রেড হবে আর একটা হোয়াইট হবে, সো একটা রেড আর একটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কি হয়, এক নাম্বারটা হবে রেড এরপরটা হবে হোয়াইট, অথবা এক নাম্বারটা হবে হোয়াইট পরেরটা হবে রেড, এইটার যে প্রবাবিলিটি সেটা বের করলাম, অরের জন্য হলো যোগ, এরপর আবার এটার যে প্রবাবিলিটি, এক নাম্বারটা হলো গিয়ে হোয়াইট আসার যে প্রবাবিলিটি সেটা বের করলাম, এন্ডের জন্য গুণ হলো হলো এরপরটা হলো রেড আসার প্রবাবিলিটি বের করলাম, দেন দুইটাকে হলো জাস্ট হলো গিয়ে যোগ করে দিলাম, উত্তর মিলে গেল। এটা করো, এটা যে পারবা তাকে একটা বিশেষ ধন্যবাদ দিব, এটা যদি কেউ পারো আমি আমার বিশ্বাস তুমি প্রবাবিলিটিতে তোমার খুব একটা অসুবিধা হবে না, এটা যে পারবা তাকে একটা বিশেষ ধন্যবাদ দিব। উত্তর দিতেছে, অনেকেরই উত্তর পাচ্ছি আমি। হ্যাঁ উত্তর দাও, আমি উত্তর চাইতেছি, বিই অনেক রকম উত্তর দেখতেছি। ই বলতেছো, অনেকে ই বলতেছো, অনেকেই ই বলতেছো, একজন সি বলছো, দুইজন সি বলছো, আয়েশা, ইমতিয়াজ, বেশিরভাগই বলতেছো, কয়েকজন ডি বলছো, কয়েকজন সি বলছো, অধিকাংশ ই বলতেছো। ওকে, অনেকেই অনেক রকম উত্তর পাইতেছি আমি, ঠিক আছে, অনেক রকম উত্তর আমি পাইতেছি। দেখো তো কি বলছে, এ প্রবলেম ইজ গিভেন টু থ্রি স্টুডেন্টস উইথ চান্সেস অফ সলভিং আর 1/2 1/3 অ্যান্ড 1/4, মানে মোট তিনজন স্টুডেন্টকে দিচ্ছে একটা অঙ্ক করতে, যাদের সলভ করতে পারার যে প্রবাবিলিটি সেটা হলো হাফ, 1/3 আর 1/4 রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড। খুব কঠিন একটা সমস্যা। এখন দেখো তো, ওই প্রবলেমটা সলভ হবে যদি একজন স্টুডেন্ট সেটা করতে পারে, তাহলেও সলভ হবে,
যদি সেই প্রবলেমটা দুইজন স্টুডেন্ট সলভ করতে পারে তাহলেও হবে সলভড, যদি সেই প্রবলেমটা তিনজন স্টুডেন্টই সলভ করতে পারে তাহলেও সেটা সলভড হবে। তাহলে এই যে জিনিসটা এক হয় একজন করতে পারা, অথবা দুইজন করতে পারা, অথবা তিনজন করতে পারা, তুমি আবার কি প্রবাবিলিটি গুণ যোগ টোগ এগুলো এত কিছু করবা, এত কিছু করবা? এই জিনিসটা আমি আনবো কিভাবে? আমি দেখো, আমার কিন্তু আনতে হবে প্রবলেমটা সলভ হয়েছে নাকি হয়েছে না। একজন যদি সলভ করতে পারে তাহলেও প্রবলেম সলভ হয়েছে, দুইজন যদি প্রবলেম সলভ করতে পারে তাহলেও সলভ হয়েছে, তিনজন যদি প্রবলেমটা হলো সলভ করতে পারে তাহলেও সেই প্রবলেমটা সলভ হয়েছে। এটা সহজে আমি আনবো। আমি আগে বের করবো প্রবলেমটা কেউই সলভ করতে পারবে না, ওইটার প্রবাবিলিটি কি। কেউই প্রবলেমটা সলভ করতে পারবে না, ওইটার প্রবাবিলিটি কি। দেন আমি সেটাকে এক থেকে বিয়োগ করে দিব। এক থেকে বিয়োগ করে এক থেকে আমি যখন বিয়োগ করব তখন কি অ্যাটলিস্ট একজন দুজন বা তিনজন, মানে অ্যাটলিস্ট প্রবলেমটা হলো সলভ হয়েছে সেই জিনিসটা বের হবে। আমার কিন্তু এটা বের করার দরকার নাই যে একজন সলভ করছে না দুইজন না তিনজন, ঠিক আছে। তার মানে আমি ফার্স্ট স্টেপে কি বের করবো? প্রবলেমটা সলভ হবে না। ফার্স্ট স্টেপে আমি বের করবো প্রবলেমটা সলভ হবে না। এখন দেখি, আমি সাপোজ স্টুডেন্টের নাম দিলাম এ বি সি, ঠিক আছে। আমি তো প্রবাবিলিটি অফ এ মানে সে হলো গিয়ে সলভ করতে পারবে, বি মানে সে সলভ করতে পারবে, সি মানে সে সলভ করতে পারবে। এ সলভ করবে প্রবাবিলিটি 1/2, বি সলভ করবে 1/3, 1/4। তাহলে এ প্রবলেমটা সলভ করতে পারবে না, ঠিক আছে। এ প্রবলেমটা সলভ করতে পারবে না, বি ও সলভ করতে পারবে না, সি ও সলভ করতে পারবে না। সেটা প্রবাবিলিটি কি হবে? 1/2। এখানে তার প্রবলেম সলভ করার প্রবাবিলিটি 1/3, সেটা হবে 2/3। মানে এই জিনিসটা আসলো কেমন? এই জিনিসটা আসছে হলো কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। বি এখান থেকে আসছে, এটা কি হবে? 1/4 যেহেতু 3/4। তাহলে probability of the problem not being solved, not being solved সমান কি হবে? এই তিনটার গুণফল। এও সলভ করতে পারবে না, এবং বিও সলভ করতে পারবে না, এবং সিও সলভ করতে পারবে না। এই তিনটার মাল্টিপ্লিকেশন। এ ও প্রবলেমটা সলভ করতে পারবে না, বি ও প্রবলেমটা সলভ করতে পারবে না, এবং সি ও প্রবলেমটা সলভ করতে পারবে না। 1/2 গুণ 2/3 গুণ 3/4, কাটা 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 1/4। তাহলে প্রবাবিলিটি অফ সলভিং দ্য প্রবলেম, এটা হবে 1 মাইনাস 1/4, 3/4। যারা 3/4 সি উত্তর দিছো সবাইকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। আমি দেখছি তাহিয়া তাসনিম বলছে, মাইশা নিশা বলছে, আয়েশা আফসানা বলছে, তাহিয়া তাসনিম, তাহনিয়া তাসিন, ঠিক আছে। পর সানজা সোহা অ্যান্টিম্যাটার, ওকে। আপন আপন লেখছে কু কু কু, ঠিক আছে। মাল্টিপ্লাই কেন হয়েছে? কারণ প্রবলেমটা প্রবাবিলিটি অফ দ্য প্রবলেম নট বিং সলভ কি, এ ও প্রবলেমটা সলভ করতে পারবে না, এবং বি ও প্রবলেমটা সলভ করতে পারবে না, এবং সি ও এই প্রবলেমটা সলভ করতে পারবে না। প্রত্যেকবার অ্যান্ড দ্য প্রবলেম উইল নট বি সলভ বাই এ অ্যান্ড বি অ্যান্ড সি। জিনিসটাকে আমি যখন বাংলায় বলতেছি এই জন্য অ্যান্ড হইতেছে, তিনজনের কেউই প্রবলেমটা সলভ করতে পারবে না, এই জন্য এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই জিনিসটা বুঝছো। এটা যদি জিনিসটা বুঝে থাকো তোমরা পরবর্তীতে আরো অনেক ভালো ম্যাথ করতে পারবা। প্লাস হবে না এখানে, এখানে প্লাস কেন হবে? আচ্ছা, একজন লেখছে অর হইলে কি হতো? হ্যাঁ হ্যাঁ, অর হইলে প্লাস হইতো, ঠিক আছে। অর হইলে প্লাস হইতো, অ্যান্ড হইলে মাল্টিপ্লিকেশন হয়। পরবর্তী ম্যাথে যাই। In a box, there are 8 red, 7 blue, 5 green balls. One ball is picked up randomly. What is the probability that it is neither red nor green? এটা স্পট কুইজ, যেহেতু আমি করে দিতেছি, সমস্যা নেই। খুব ছোট একটা অঙ্ক, এটার কুইজ দিলাম না। 8টা আছে রেড, 7টা আছে ব্লু, 6টা আছে গ্রিন। তাহলে কি চাইছে? প্রবাবিলিটি অফ নাইদার রেড নর গ্রিন, নাইদার রেড নর গ্রিন, মানে জিনিসটা হলো রেডও না এবং জিনিসটা গ্রিনও না। তাহলে এটা ইকুয়াল টু কি? প্রবাবিলিটি অফ বেইং ব্লু। আমি একটা বল তুলবো যেই বলটা রেডও না, যেই বলটা গ্রিনও না, যেই বলটা রেডও না, যেই বলটা গ্রিনও না, তাহলে কি হবে? এই বলটার প্রবাবিলিটি অফ গেটিং ব্লু। ব্লু পাওয়ার প্রবাবিলিটি কি? টোটাল কয়টা আছে? 8 আর 7 15, 15 আর 6 21, 21-এর মধ্যে ব্লু আছে হলো 7টা, ঠিক আছে। 21-এর মধ্যে ব্লু আছে হলো 7টা। ওকে, দাঁড়াও, 15 আর 6 21, 21-এর মধ্যে ব্লু আছে হলো 7টা, তাহলে কত হবে? 1/3,
ঠিক আছে 1/3 হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ নাইদার রেড নর গ্রিন রেডও হবে না গ্রিনও হবে না তো এটা হবে ব্লু ঠিক আছে তাহলে কত হবে 8/15 1/3 আছে 1/3 আছে এটা হবে 1/3 ঠিক আছে এটা হবে 1/3 এটা হবে 1/3 হবে এ নাম্বার ঠিক আছে 1/3 অ্যান্সার নাই হ্যাঁ এটা হবে 1/3 ওকে বুঝছি সবাই হ্যাঁ 1/3 ভেরি গুড ভেরি গুড ওকে বুঝছি সবাই আশা করি আয়েশা হ্যাঁ ঠিক আছে ওকে ওকে থ্যাঙ্কস ওকে ওয়েলকাম পরে ম্যাথে যাই কি বলছে এখানে টু ডাইস আর থ্রোন সাইমultaneously দুইটা ডাইসকে আমি একসাথে নিক্ষেপ করলাম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু নাম্বারস হুজ প্রোডাক্ট ইজ ইভেন দেখো এইটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ঠিক আছে আমি তোমাদের করতে না দিয়ে আমি বলি কোনো সমস্যা নেই দেখো এটার সাথে আমাদের 1 নম্বর লেকচারে আমরা যে জিনিসটা হলো পড়ছিলাম অড ইভেন ঠিক আছে এরকম একটা জিনিস আছে ঠিক আছে এখন দেখো আমাকে কি চাইছে গেটিং টু প্রোডাক্টস হুজ গেটিং টু নাম্বারস হুজ প্রোডাক্ট ইজ ইভেন এখন দেখো একটা অড আসলো আর একটা ইভেন আসলো তাহলেও কিন্তু প্রোডাক্টটা ইভেন হয়ে যাবে ঠিক আছে এখন দেখো ইভেন হওয়ার কি কি পসিবিলিটি ইভেন আসবে কখন যখন হবে প্রথমটাও ইভেন গুণ পরেরটাও ইভেন অথবা যখন 1 নম্বরটা অড গুণ 2 নম্বরটা ইভেন অথবা যখন 1 নম্বরটা ইভেন গুণ 2 নম্বরটা অড আর অড আসার প্রবাবিলিটি জাস্ট একটাই অড আসার প্রবাবিলিটি জাস্ট একটাই দুইটাই অড তো দেখো জাস্ট এই কেসটা হইলে আমার অড আসবে এছাড়া বাকি সব কেসে আমার ইভেন হবে তাহলে আমি যদি জাস্ট এই কেসটার যে এই প্রবাবিলিটি ওটাকে বের করি এই কেসটার প্রবাবিলিটি বের করি সেটাকে 1 থেকে বিয়োগ করে দেই তাহলে আমার অ্যান্সার চলে আসবে না এই অঙ্কটা কিন্তু অনেক ঘোরায় পেঁচায় অনেকভাবে অঙ্কটা করা যায় ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে ফার্স্টে আমি কি বের করবো প্রবাবিলিটি অফ টু ডাইস গেটিং অড ঠিক আছে এটার জন্য আমার আগে কি আনতে আমরা হবে 2 ইন্টু প্রবাবিলিটি অফ অড একটাতে অড আসার যে প্রবাবিলিটি গুণ 2 অথবা আমি সেটাকে প্রবাবিলিটি অফ অড আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ 1 নম্বরটা অড গুণ প্রবাবিলিটি অফ 2 নম্বরটাও অড ঠিক আছে প্রবাবিলিটি অফ দুইটা ডাইসই অড হবে সেটা প্রবাবিলিটি কি 1 নম্বরটা অড হবে 2 নম্বরটা অড হবে 1 নম্বরটা অড হওয়ার প্রবাবিলিটি কি টোটাল আউটকাম আছে হলো 6টা আর অড হইতে পারে কয়টা 1 3 5 অড হইতে পারে 1 3 5 তাহলে অড হওয়ার প্রবাবিলিটি কি প্রবাবিলিটি আউটকাম হলো 3টা ইনটু দ্বিতীয়টার জন্য সেম টোটাল প্রবাবিলিটি আছে হলো 6টা অড হইতে পারে 1 3 5 6 কাটা কাটা 2 কাটা কাটা 2 সমান 1/4 তো আমার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে 1 - 1/4 3/4 বি নাম্বার বুঝছি কিনা সব বলো আবরার মিফতাহুল তাহিয়া কল্যাণ ফিদা শামিমা আয়েশা ইকরা এন্টিমেটার আলাভি এতবার লেখছে কুরফ আহমিদ অহন এই যে অহনবুল লেখছে ঠিক আছে এই যে ইশরাক এখন ঠিক লেখছে স্ফটিক স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো আয়েশা আফরোজ বি ওকে ওকে কুরফ আহমেদ আচ্ছা না কুরো বললে মনে হয় রাগ করে বাট আমি তো জাস্ট প্রথম অংশটা পড়ি সবার নামের এই জন্য একসাথে যখন হলো গিয়ে রিডিং পড়তে থাকি রাকিব ঠিক আছে ভেরি গুড সো কুরো আইসা পড়ে ঠিক আছে ওকে আহমেদ মুসা নামই তো সুন্দর ছিল ঠিক আছে আহমেদ মুসা কুরফ আহমেদ দেওয়া দরকার কি ওকে বুঝছি সবাই এটা সবাই বুঝছি কিনা বলো এরপর আর খুব বেশি প্রবলেম নাই হ্যাঁ লাস্ট প্রবলেম এটা সবাই বুঝছি কিনা বলো কুরো না হয়ে কুরামা হলে ভালো হতো ঠিক আছে নাও নিউ ভস ইজ হেয়ার নিউ ভস আবার কি ওকে ভাই ম্যাথ ক্লাসে সবার অ্যান্সার ঠিক হয় কিন্তু ইংলিশ ক্লাসে বেশিরভাগ মিলে না সবার এই যে ম্যাথ তো রয়্যাল সাবজেক্ট তাই না এই জন্য সবাই ম্যাথ ক্লাসে সবার অ্যান্সার ঠিক হয় ঠিক আছে রয়্যাল সাবজেক্ট ম্যাথ ওকে ফাহমিদ আসল নাম ভাই মুসা নাম রাখার ইচ্ছে ছিল বাচ্চাকালে রাখে নাই ওকে তাহলে তোমার যে নাম রাখে নাই ওই নামে তোমার আইডি খোলার কি দরকার ম্যাথ ইজ রয়্যাল হ্যাঁ ম্যাথ ইজ রয়্যাল ঠিক আছে ওকে লাস্ট ম্যাথ A shooter has a probability of 1/3 of hitting a target with each shot. If he takes 3 shots, what is the probability that he will hit the target at least once? এই যে আগে যেই ম্যাথটা করছি এরকম ঠিক আছে দেখো কি বলছে
সে তিনটা গুলি করছে, ঠিস ঠিস ঠিস, ঠিক আছে, সে মোট তিনটা গুলি করছে। and what is the probability that he will shot the target at least one? একটা যদি হয় তাহলেও হবে, একটা যদি লাগে তাহলে হবে, দুইটা যদি লাগে তাহলেও হবে, তিনটায় যদি লাগে ওই ক্ষেত্রেও হবে। ঠিক আছে, দেখো, একটা গুলি যদি লাগে তাহলেও যা বলছে তা হবে, দুইটা গুলিও যদি লাগে তাহলেও যা বলছে তাই হবে, তিনটা গুলিও যদি লাগে তাহলেও যা বলছে তাই হবে। এখন এই জিনিসটা আমি কেমনে তিনটা আলাদা কেস ধরে তিনটা প্রবলিটি বের করে যোগ করব, এত ঝামেলা যাব না, আমি বের করে ফেলবো, সে একটাও টাচ করাইতে পারবে না, একটাও লাগবে না ওই প্রবাবিলিটিকে। ঠিক আছে, তার মানে পি অফ হিট, হিটিং এর প্রবাবিলিটি কি 1/3, তাহলে পি অফ নট হিটিং এর প্রবাবিলিটি কি 2/3, তাহলে কি নান অফ দ্য 3 শটস উইল হিট। এটা কি হবে, এক নাম্বারটাও হিট করবে না এবং দুই নাম্বারটাও হিট করবে না এবং তিন নাম্বারটাও হিট করবে না। 27/8, ঠিক আছে, 27/8। তাহলে দেখো তো কি হবে, তাহলে পি অফ অ্যাট লিস্ট ওয়ান শট উইল হিট, 1 মাইনাস পি অফ একটাও হিট করবে না, 8/27, মনে হয় 27 নিলে উপরে হবে 21, 3 দিয়ে কাটলে 7, নিচে হবে 9, অ্যান্সার হবে 7/9। ওকে, ই বলতেছে, অনেকেই বলতেছে না না ই হবে কেন, এটা দাঁড়াও, 7 থেকে, ও হো হো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরি সরি, আমি এখানে ভুল করে ফেলছি, তো সরি সরি সরি, আমি তো এখানে বিয়োগে ভুল করে ফেলছি। এই সব ভুল করলে কেমনে হয় ভাই, বুড়া বয়সে যদি এগুলো ভুল করি, তো সিসি সিসি করা উচিত না এখন আমার মাসুর ভাইয়ের মতো। 19/27, সি 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 সি, 19/27।